2011 সালে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন বদলা নয় বদল চাই। আর সেই স্লোগানকে 2026 পাল্টে দিলেন সাকরাইলের তৃণমূল প্রার্থী প্রিয়া পাল। শুক্রবার সাকরাইলের চাপাতলায় জনসভায় প্রকাশ্যে বিরোধী দলের কর্মীদের এবং সাংবাদিকদের কার্যত হুমকি দিয়ে তিনি বলেন, আমরা এই স্লোগান বদলে দিতে চাই। এখন বলতে চাই বদল নয় বদলা চাই। এদিন তিনি সাংবাদিকদের হুমকি দিয়ে বলেন, তারা দেখতে পাচ্ছে না সাকরাইল কি উন্নতি হয়েছে। এইসব সাংবাদিকদের চোখ অপারেশন করে উপড়ে ফেলা উচিত। বিরোধী সিপিএম এবং বিজেপি এখন বন্ধু হয়েছে, ওরা নিজেদের হনু ভাবছে লেজ কেটে দেব। বিরোধী দলের কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, কয়েকজন ছেলেকে নিয়ে এপাড়া ওপাড়ায় গিয়ে অপপ্রচার করা হচ্ছে এবং আমাদের ফ্ল্যাগ ছেড়ে দেওয়া হচ্ছে। সিপিএম হিন্দু পাড়ায় গিয়ে বলছে হিন্দুদের ভোট দাও এবং মুসলমানদের বলছে আমাদের ভোট দাও। এসব এখানে চলবে না। ভাবছে নির্বাচন কমিশনের মাধ্যমে পুলিশ এবং র্যাফ দিয়ে ভয় দেখিয়ে কাজ হবে। ওরা সারা জীবন এখানে থাকবে না। তৃণমূল কংগ্রেস এখানে সারা জীবন থাকবে। মিথ্যে প্রচার হচ্ছে আমরা নাকি মেরেছি। আগামী 4 তারিখের পর বাড়ি থেকে টেনে নিয়ে এসে ওদের বেধড়ক মারধর করা হবে। প্রিয়া পালের এই বক্তব্য সমাজ মাধ্যমে ভাইরাল হয়। সিপিএম এর পক্ষ থেকে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করা হয়েছে। বিজেপির পক্ষ থেকে নির্বাচন কমিশনে এই নিয়ে অভিযোগ দায়ের করা হয়। সিপিএম প্রার্থী সমীর মালিক এবং বিজেপি প্রার্থী বর্ণালীধারী তৃণমূল প্রার্থী কঠোর সমালোচনা করেন। তাদের অভিযোগ, ওই প্রার্থী ভোটের আগে মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে, ভোটারদের সন্ত্রস্ত করার চেষ্টা করছে, যা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করা হচ্ছে। এই ব্যাপারে তারা নির্বাচন কমিশনের অভিযোগ দায়ের করেছে। তারপরে কি করো? বিরোধিতা শুরু করো। তোমাদের লজ্জা থাকা উচিত, সাংবাদিক দলের লজ্জা থাকা উচিত। তোমরা মিথ্যা অপপ্রচার করো। দাদা দাদা কাজ হচ্ছে সাকরাইলের বুকে, সকলে জানে। তোমরা চোখে কাজ দেখতে পাও না। নাজমানি বলছিল সিপিএম এর চোখ অপারেশন করার কথা, আমি বলছি অপারেশন না। এইসব সাংবাদিকদের, এইরকম সিপিএম দের অপারেশন করে চোখ তুলে নেওয়া উচিত। ছেলে নিয়ে একবার এই পাড়ায় ঢুকছে ঠান্ডা নিয়ে, একবার ওই পাড়ায় ঢুকছে, এদিকে ফ্ল্যাগ ছিঁড়ছে, ওদিকে ফ্ল্যাগ ছিঁড়ছে। ও আজকে কি বিশাল হনু হয়ে গেলাম। হনু নয়, ল্যাচ কাটবো, ল্যাচ। অভিযোগে দেব না, ল্যাচ কেটে দেবো বলে দিয়ে গেলাম। উনি বললেন যে মিডিয়া কর্মী এবং বিরোধী যারা নেতা কর্মীরা তারা চৌথ মেম্বর তিনি দেখে নেবেন। এক প্রকাশ্য জনসভায় এইভাবে যে বক্তব্য রাখলেন সেটা নির্বাচন বিধিতে উনি লঙ্ঘন করলেন। এ ব্যাপারে আপনি কী বলবেন? নির্বাচন কমিশনের কাছে আপনার কোনো অভিযোগ দায়ের করবেন কি বলবেন? নমস্কার। 2011 সালে মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার আগে উনি বলেছিলেন যে বদলা নয় বদল চাই, কিন্তু আজ 2026-এ সেই কথা পরিবর্তন হয়ে গিয়ে বিধায়িকা প্রিয়া পাল বলছেন যে বদল নয় বদলা চাই। এইরকমই একটা প্রকাশ্য জনসভায় আজকে উনি বক্তব্য রেখেছেন, যেখানে এটা নির্বাচন বিধি লঙ্ঘন করছে। এমনকি উনি বিভিন্ন ধরনের কথাবার্তা বলে আতঙ্কিত ছড়াচ্ছেন, যেটা নির্বাচন বিধি লঙ্ঘন করে। যেমনই আমার মানিকপুর বেলতলাতে উনি বিভিন্ন ধরনের আতঙ্কিত কথাবার্তা বলেছেন, এমনকি ধুমকি দিয়ে কথা বলছেন যে ওই রাস্তা কেন হয়নি, ক্যান্ডিডেটের বাবাও কেন এই রাস্তা করে দেয়নি, এই ধরনের নানা ধরনের কথাবার্তা বলছেন। আমার মনে হয় ওনার মেন্টাল কোনো পরিস্থিতি তৈরি হয়েছে, ওনার মেন্টাল চিকিৎসা করা উচিত, ওনার ডাক্তার দেখানো উচিত। হাজি এসটি উনি বলেন হাজি এসটি আমি উন্নয়ন করেছি। আমার মনে হয় হাজি এসটিতে গিয়ে ওনার মেন্টাল ট্রিটমেন্ট করানো উচিত আছে। আর এমনকি শুধু আমাদের ভারতীয় জনতা পার্টিকে বলছে তা নয়, সিপিএমকেও ধরে ওই রকমভাবেই কথা বলছে। আমার মনে হয় সিপিএমদেরও এই নির্বাচন বিধি লঙ্ঘন করার জন্য তাদেরও একটা ডায়েরি করা উচিত। আর আমাদের যে ধরনের কথাবার্তাগুলো বলে যাচ্ছেন সেটা অনৈতিক। এমনকি গণতন্ত্রের যে চতুর্থ স্তম্ভ মিডিয়া বলা হয়, সেই মিডিয়াকেও উনি কিন্তু আজকে সকালে ছাড়েননি। তাদেরকে বলেছেন যে চোখ উবড়ে নেব। এই রকম কথাবার্তা একটা বিধায়িকার কাছ থেকে আমার মনে হয় কেউ আশা করে না। মানুষ এখন চাইছে পরিবর্তন, সেটাতে উনি ভয় পেয়েছেন, আতঙ্কিত হয়েছেন।
তার জন্য উনি কিন্তু এইভাবে আতঙ্কিত কথাবার্তা বলে বেড়াচ্ছেন, যেটা অনৈতিক, নির্বাচন বিধি লঙ্ঘন করা। তাই আমরা এর বিরুদ্ধে আমরা নির্বাচন কমিশনের কাছে এর বিরুদ্ধে আমরা স্টেপ নেব। এটাই আমাদের সিদ্ধান্ত। আপনার নামটা জিজ্ঞেস করুন। বর্ণালী ঢালি। সাকরাইল বিধানসভা নির্বাচন এবারে সিপিআইএম বিরোধী শক্তি হিসাবে আত্মপ্রকাশ করেছে, তাই তৃণমূল ভয় পাচ্ছে। তৃণমূলের ভয় পাওয়াটা স্বাভাবিক, কিন্তু কি বলছেন উনি? 4 তারিখের পরে চোখ উপড়ে নেবে সাংবাদিক বন্ধুদের। সিপিএমকে বলছে এটা স্বাভাবিক, কিন্তু সাংবাদিক বন্ধুদের হুমকি দিচ্ছে। গণতন্ত্র আজকে বিপন্ন। কাদের মুখ বন্ধ করতে চাইছেন উনি? ওনার চারপাশে থাকা লোকজন আজকে ওনার পাশে, অন্য আমাদের পাশে। আজকে সাকরাইলে বাম তথা বিরোধী সমস্ত শক্তিকে উনি হুমকি দিচ্ছেন যে 4 তারিখের পর দেখে নেওয়া হবে। কি দেখে নেবেন উনি? তাই গণতন্ত্রের প্রহরী সাংবাদিকদের ওপর যে হুমকি, তার তীব্র নিন্দা করছি। ওনাকে বলবো এই গরমে একটু সুস্থ থাকুন, ভালো থাকুন, একটু লস্যি ডাব খান।